আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারতীয় অর্থনীতি চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে 7.8% বৃদ্ধি পেয়েছে। মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ড ভি অনন্ত নাগেশ্বরন বলেছেন, আন্তর্জাতিক ক্ষেত্রে অস্থিরতা সত্ত্বেও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি স্থিতিশীল রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এক ওয়েবিনারে বলেছেন, সহজে ব্যবসা করা এবং প্রযুক্তি নির্ভর প্রশাসনের মাধ্যমেই দেশ সংস্কার এক্সপ্রেসে যাত্রা শুরু করেছে। আগামীকাল রাজস্থানে শ্রী মোদী জরায়ুমুখ ক্যান্সার রোধে দেশব্যাপী টিকাকরণ কর্মসূচির সূচনা করবেন। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি আজ 4 দিনের সরকারি সফরে ভারতে পৌঁছেছেন। পাকিস্তানের সেনা ঘাঁটি লক্ষ্য করে আফগানিস্তান পাল্টা আকাশপথে আক্রমণ চালানোয় দুদেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন চলাকালীনই সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গে অসম্পূর্ণ চূড়ান্ত ভোটার তালিকা আগামীকাল প্রকাশিত হবে। টি-20 ক্রিকেট বিশ্বকাপে সুপার 8-এর ম্যাচে নিউজিল্যান্ড ইংল্যান্ডের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাট করছে। আসছে বিস্তারিত খবরে। ভারতীয় অর্থনীতি চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে 7.8% বৃদ্ধি পেয়েছে। 2025-26 প্রকৃত জিডিপি বৃদ্ধির হার 7.6% হবে বলে মনে করা হচ্ছে। 2024-25 যা ছিল 7.1%। পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রক আজ 2022-23কে ভিত্তিবর্ষ ধরে নতুন বার্ষিক ও ত্রৈমাসিক হিসাব প্রকাশ করেছে। 2011-12কে ভিত্তিবর্ষ ধরে তৈরি করা আগের হিসাবের পরিবর্তে নতুন তথ্য দেওয়া হয়েছে। মন্ত্রক জানিয়েছে, কোভিড অতিমারির পর নতুন করে স্বাভাবিক অবস্থায় ফিরে আসা সাম্প্রতিক অর্থবর্ষ হিসেবে 2022-23কে ভিত্তিবর্ষ ধরা হচ্ছে। মন্ত্রক জানিয়েছে, ম্যানুফ্যাকচারিং ক্ষেত্র দেশের অর্থনীতিতে অন্যতম প্রধান ভূমিকা পালন করছে। মন্ত্রকের সচিব সৌরভ গর্গ বলেছেন, মূলত 4টি ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করা গেছে। Essentially, there are 4 basic changes that happen. One is we incorporate new data sources. Second, we capture the structural changes in the economy more effectively. The third, there are some methodological improvements which are more technical and statistical in nature. And the fourth is that we ensure that if there have been any changes in international standards, changes in definitions, we incorporate that. And it is precisely these 4 activities is what has been seen in this base revision also. মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ড ভি অনন্ত নাগেশ্বরন বলেছেন, আন্তর্জাতিক ক্ষেত্রে অস্থিরতা সত্ত্বেও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি স্থিতিশীল রয়েছে। নতুন দিল্লিতে আজ সর্বশেষ মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপি হার সংক্রান্ত এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, গত 3 বছরে প্রকৃত জিডিপি বৃদ্ধির হার একটানা 7% ওপর থাকায় অর্থনীতির সামগ্রিক স্থিতিশীলতা প্রতিফলিত হয়েছে। বর্তমান সূচকগুলির ওপর ভিত্তি করে জিডিপি বৃদ্ধি 11% কাছাকাছি পৌঁছবে, যা অনায়াসেই 4 লক্ষ কোটি মার্কিন ডলারের গণ্ডি পার করে যাবে বলে শ্রী নাগেশ্বরন জানান। 3 consecutive years of plus 7% GDP growth, which kind of also corroborates and vindicates our revision to the potential GDP of the economy to 7% or around that number. In the post-COVID era, the sustained non-inflationary expansion of the Indian economy has held up not only in absolute terms, but also in relation to how others have been doing in the post-COVID era. They are also struggling with the rising public debt and lower growth, etc. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সরকার পদ্ধতি সরলীকরণ, সহজে ব্যবসা করা এবং প্রযুক্তি নির্ভর প্রশাসনের মাধ্যমেই সংস্কার এক্সপ্রেসে যাত্রা শুরু করেছে। তিনি আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রযুক্তি সংস্কার এবং বিকশিত ভারতের জন্য আর্থিক সক্ষমতা বিষয়ক এক ওয়েবিনারে বলেন, শুধু ঘোষণার মাধ্যমেই নয়, সংস্কারের প্রভাব মূল্যায়ন করাও প্রয়োজন। স্বচ্ছতা বৃদ্ধির ওপর আলোকপাত করেন তিনি। শ্রী মোদী জানান, 11 বছর আগে বাজেটে মাত্র 2 লক্ষ কোটি টাকা বরাদ্দ হয়েছিল, এখন তা বৃদ্ধি পেয়ে 12 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে। দেশের বাজেট একটি স্বল্পমেয়াদী বাণিজ্যিক নথি নয়, এটি একটি নীতি সংক্রান্ত রূপরেখা বলেও তিনি মত প্রকাশ করেন। राष्ट्रीय बजट पॉलिसी रोडमैप होता है, इसलिए बजट की प्रभावशीलता का आकलन भी ठोस पैरामीटर्स पर किया जाना चाहिए। ऐसी नीतियां जो इंफ्रास्ट्रक्चर का विस्तार करें, जो क्रेडिट के प्रवाह को आसान बनाएं, जो ईज ऑफ डूइंग बिजनेस बढ़ाएं, जो गवर्नेंस में ट्रांसपेरेंसी बढ़ाएं, जो जनता का जीवन आसान बनाए। প্রধানমন্ত্রী আগামীকাল রাজস্থান ও গুজরাট সফরে যাবেন। রাজস্থান সফরে শ্রী মোদী আজমেরে 16,000 কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন, ভাষণ দেবেন এক জনসভাতে।
সেখান থেকেই শ্রী মোদী জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে 14 বছর বয়সী মেয়েদের জন্য দেশব্যাপী হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এইচপিভি টিকাকরণ কর্মসূচির সূচনা করবেন। এছাড়াও রাজস্থানে বিভিন্ন সরকারি দপ্তর ও সংগঠনে নতুন চাকরি পাওয়া 21,800-র বেশি কর্মপ্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন তিনি। পরে বিকেলে প্রধানমন্ত্রী যাবেন গুজরাট। সেখানে তিনি সানন্দে মাইক্রন সেমিকন্ডাক্টর টেকনোলজি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি টেস্ট ও প্যাকেজিং এটিএমপি ফ্যাসিলিটির উদ্বোধন করবেন। 22,500 কোটি টাকা ব্যয়ে এই সানন্দ এটিএমপি ফ্যাসিলিটি গড়ে তোলা হয়েছে। সেখানেও শ্রী মোদী একটি জনসভায় বক্তব্য রাখবেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া আজ নতুন দিল্লিতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে শ্রমকোড সংক্রান্ত 5ম আঞ্চলিক সম্মেলনে পৌরোহিত্য করেন। অনুষ্ঠানে মন্ত্রী শ্রম সংস্কারে গতি আনতে কেন্দ্র ও রাজ্যের একযোগে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাজস্থানের জয়সলমীরে দেশীয় প্রযুক্তিতে নির্মিত লাইট কমব্যাট হেলিকপ্টার প্রচণ্ডে আকাশপথে সফর করেন। এই মিশনে 2টি লাইট কমব্যাট হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। রাষ্ট্রপতির হেলিকপ্টারের চালক ছিলেন গ্রুপ ক্যাপ্টেন নয়ন শান্তিলাল বাহুয়া। আরেকটি ক্যাপ্টারে ছিলেন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং এবং গ্রুপ ক্যাপ্টেন এ মহেন্দ্র। 25 মিনিটের এই মিশনে তারা গাদিসার হ্রদ এবং জয়সলমীর ফোর্টের ওপর দিয়ে সফর করেন এবং একটি মহড়ার অংশ হিসেবে ট্যাঙ্কে আঘাত করা হয়। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি 4 দিনের সরকারি সফরে আজ বিকেলে মুম্বাই পৌঁছেছেন। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী পদে দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর প্রথম ভারত সফর। এই সফরের লক্ষ্য দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করা এবং নতুন ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। বিদেশ মন্ত্রক জানিয়েছে, মার্ক কার্নি মুম্বাইয়ে ভারত এবং কানাডার সংশ্লিষ্ট বিভিন্ন অংশীদারদের সঙ্গে 2 দিন বৈঠক করবেন। এছাড়াও তিনি আলাদা আলাদা বাণিজ্যিক কর্মসূচিতে ভারতীয় এবং কানাডা সিইওদের ফোরামের বৈঠকে যোগ দেবেন, মিলিত হবেন শিল্প ও আর্থিক জগতের বিশেষজ্ঞদের সঙ্গে। আগামী 1 মার্চ কানাডার প্রধানমন্ত্রী নতুন দিল্লি পৌঁছবেন। পরদিন হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কানাডার প্রধানমন্ত্রী প্রতিনিধি পর্যায়ে বৈঠক করবেন। পাকিস্তানের সেনাঘাঁটি লক্ষ্য করে আফগানিস্তান পাল্টা আকাশপথে আক্রমণ চালানোয় দুদেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। তালিবানের ডেপুটি মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানিয়েছেন, আজ সকালে ইসলামাবাদ, নওসেরা, জামরুদ এবং অ্যাবোটাবাদ সেনা কলোনি, ক্যান্টনমেন্ট ও সেনা শিবির লক্ষ্য করে আফগান বায়ুসেনা আঘাত হানে। কাবুল, কান্দাহার এবং পাকতিয়ায় পাকিস্তানের আকাশপথে হামলার পর এই পাল্টা আঘাত করা হল। আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা মন্ত্রকের দাবি, সীমান্ত এলাকায় 4 ঘণ্টার এই লড়াইয়ে 55 জন পাক সেনা নিহত হয়েছেন। ধ্বংস হয়েছে 2টি ঘাঁটি এবং 19টি সেনা চৌকি। মৃত্যু হয়েছে 8 আফগান সেনার, আহত 11 জন। তালিবান কর্তৃপক্ষ জানিয়েছে, নানহারগড়ে এক শরণার্থী শিবিরে ক্ষেপণাস্ত্র হারায় 13 জন সাধারণ নাগরিক জখম হয়েছেন। উল্লেখ্য, প্রথমেই আঘাত হেনে পাকিস্তান অপারেশন লিল হকের সূচনা করেছে। সেদেশে প্রতিরক্ষা মন্ত্রক স্পষ্ট করে দিয়েছে, আফগানিস্তানের সঙ্গে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে তারা। অন্যদিকে পাকিস্তানের দাবি, গতরাতে অপারেশন শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত 133 জন আফগান তালিবান যোদ্ধা প্রাণ হারিয়েছেন। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস কোনো রকম মতবিরোধ থাকলে তা কূটনৈতিক উপায়ে মিটিয়ে ফেলার জন্য দুপক্ষের কাছে আবেদন জানান। এর আগে পবিত্র রমজান মাসে আফগান এলাকা লক্ষ্য করে পাকিস্তানি হামলার কড়া নিন্দা করেছে ভারত। বালোচের প্রো ইন্ডিপেন্ডেন্স নেতা হারবায়ার মারি আজ আফগানিস্তানের ওপর পাকিস্তানি হামলার নিন্দা করেছেন। আফগানিস্তানের পাল্টা জবাবের বিরুদ্ধে প্রশ্ন তোলায় ইসলামাবাদের সমালোচনা করেন তিনি। বালোচ ও পাস্তুন জনগণকে নির্বিচারে হত্যাসহ একাধিক ঐতিহাসিক অভিযোগ তুলে ধরে ফের একবার তিনি আফগানিস্তানের প্রতি বালোচের দীর্ঘদিনের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গে অসম্পূর্ণ চূড়ান্ত ভোটার তালিকা আগামীকাল প্রকাশিত হবে। ভোটার তালিকায় বিশেষ সংশোধন কর্মসূচিতে যে সমস্ত ভোটারের নথি ও তথ্য যাচাইয়ের ভার বিচার বিভাগকে দেওয়া হয়েছে, তাদের নামও ওই ভোটার তালিকায় থাকবে। অন্যদিকে রাজ্যে 1 মার্চ থেকে বিজেপির পরিবর্তন যাত্রা শুরু হচ্ছে। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ সন্ধ্যায় টি-20 ক্রিকেট বিশ্বকাপের সুপার 8 ম্যাচে নিউজিল্যান্ড ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে। নিউজিল্যান্ড টসে জিতে প্রথমে ব্যাট করছে। শেষ পাওয়া খবরে নিউজিল্যান্ড 10 ওভারে 2 উইকেট হারিয়ে 84 রান করেছে। উল্লেখ্য, ইংল্যান্ড ইতিমধ্যে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারতীয় অর্থনীতি চলতি অর্থবর্ষে তৃতীয় ত্রৈমাসিকে 7.8% বৃদ্ধি পেয়েছে। মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ড ভি আনন্দ নাগেশ্বরন বলেছেন, আন্তর্জাতিক ক্ষেত্রে অস্থিরতা সত্ত্বেও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি স্থিতিশীল রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল রাজস্থানে জরায়ু মুখ ক্যান্সার রোধে দেশব্যাপী এইচপিভি টিকাকরণ কর্মসূচির সূচনা করবেন। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি আজ 4 দিনের সরকারি সফরে ভারতে পৌঁছেছেন। টি-20 ক্রিকেট বিশ্বকাপে সুপার 8 ম্যাচে নিউজিল্যান্ড ইংল্যান্ডের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাট করছে।
খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যে 7:50 মিনিটে।